আজকে এটা খুব সুন্দর অনুষ্ঠান, কারণ আমাদের সামনেই নির্বাচন। যে নির্বাচনটা আমাদের অনেক প্রত্যাশিত। আমরা দীর্ঘ 17 বছর এই দিনটির জন্য অপেক্ষা করেছি। এখন এই দিনটি জন্য আমাদের সকলেরই কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা চলছে। এই যে একটু আগে যেন কাকন সাহেব বললেন যে আজকে, কাকন সাহেব না সভাপতি সাহেব বললেন যে আজকে তরুণ কারা, তরুণ যারা মনে করেন তরুণ। এবং একটা জিনিস অত্যন্ত সত্য কথা, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে আজ পর্যন্ত, ক্রাইসিস মোমেন্ট হয়েছে, সবকিছুর মধ্যে কিন্তু তরুণ সমাজ তারা তাদের ভূমিকা রেখেছে। আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করেন, 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করেন, 91 যদি আমাদের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিলেন, অবশেষে আমাদের এই যে 24-এর গণ অভ্যুত্থান, যেটা কোটা বিরোধী, বৈষম্য কোটা বিরোধী থেকে শুরু হয়েছিল, যেটা পরে এক দফা পরিণত হয়, যেখানে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ শ্রমিক, শিশু, মা, ছাত্র, যুবক সবাই নেমে এসেছিল। সেই তারই মধ্য দিয়ে কিন্তু আমরা বাংলাদেশকে এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের সরাতে পেরেছি, এবং আমরা আশা করছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহির সরকার। এখন কথা হচ্ছে এখানে আপনারা এখানে চমৎকার একটা মানে প্রবন্ধ উপস্থাপন করেছেন যারা উপকার হানিফ সাহেব, এবং তিনি কতগুলো পয়েন্ট দিয়েছেন, এবং আপনারাও আপনাদের কথাতে বলেছেন যে আমাদের এখন কি দরকার। কারণ এখানে একজন বললেন যে 4,67,00,000 হলো আমাদের মানে ইয়াং ভোটার, যারা কোনো ভোট দিতে পারে না, এবং তাদের প্রত্যাশা কিন্তু নানা রকম ভাবে আছে। আজকে তারা অনেক কিছু চিন্তা করছে, কারণ আমরা দেখছি যুগে যুগে কিন্তু আমাদের চিন্তা ভাবনা বদল হয়। তার কারণ সমাজ পরিবর্তন হয়, বিশ্ব কাছে ছোট হয়ে আসে, তাই আমাদের জ্ঞান গরিমা যাই বলেন না কেন, আজকে একদিন যখন বললেন যে গ্রামের লোক চিন্তা করছে না, এটাও সত্য কথা। যে এমপি সাহেব তাকে একটা মানে কি বলে তার রেগুলেটরে সাইন করবে, অথবা এমপি সাহেব তাকে কিছু একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেবে, এটাও যেমন সত্য কথা। কিন্তু আজকাল গ্রামের প্রান্তিক এলাকাও কিন্তু আমাদের যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আছে, তারাও কিন্তু আজকে বিশ্ব রাজনীতির সঙ্গে ওয়াকিবহাল, তাই তারা জানে রাজনীতি কোথায় কিভাবে হচ্ছে। আজকে যে প্রত্যাশায় 17 বছরে আমাদের যে সমাজ থেকে ধ্বংস করে দিয়ে গেছে, যেটা প্রধান, আজকে যদি সমাজকে ঠিক করতে হয়, তাহলে এখানে অনেকেই বলেছেন শিক্ষা থেকে শুরু করে নারী নিরাপত্তা থেকে শুরু করে, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আমাদেরকে তৃণমূল পর্যায়ে আমাদেরকে হাত দিতে হবে, যাতে করে একটি বাচ্চা ছোটবেলা থেকে সত্যিকার অর্থে শিক্ষা পেয়ে সেই শিক্ষা কতটুকু যাবে সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে।